খেলাপি ঋণে জর্জরিত দেশের ব্যাংক খাত, তবু কর্পোরেট গ্রাহকদের থেকে মনোযোগ সরাতে পারছে না কর্তৃপক্ষ। সিএমএসএমই খাতে ঋণ বাড়াতে কার্যক্রম হাতে নিলেও সুফল মিলছে না। ব্যাংকগুলো বলছে বড় ঋণ দিতে এই খাতে সম্ভাবনাময় গ্রাহক পাচ্ছে না তারা, ফলে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে উদ্যোক্তা ঋণ সহজ করতে কাজ চলছে। বিস্তারিত প্রতিবেদনে। 2029 সালের মধ্যে মোট ঋণের 27% কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি তথা সিএমএসএমই খাতে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 2025 সালের মধ্যে দিতে হবে 25%। এ খাতে ঋণ বিতরণ বাড়ানোর তোড়জোড় থাকলেও উল্টো কমছে। প্রতি বছরের জুন পর্যন্ত সামগ্রিকভাবে সিএমএসএমই খাতে রয়েছে মোট ঋণের মাত্র 17%, যা 2024 সালে ছিল 18.4% এবং 2023 সালে ছিল 19.1%। জুন পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণ 18,22,000 কোটি টাকা। এর মধ্যে সিএমএসএমই খাতে রয়েছে 3,11,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলছে শুধু আইন করে এ খাতে ঋণ বাড়ানো সম্ভব না। ব্যাংকারদের মনোযোগ কর্পোরেট গ্রাহকদের থেকে এ খাতে উদ্যোক্তাদের দিকে ফিরলেই বাড়বে ঋণ বিতরণ। বাংলাদেশ ব্যাংক এই বিষয়টা প্রতিনিয়ত কোয়ার্টারলি বেসিসে ব্যাংকগুলোর সাথে বসে। এটা শুধুমাত্র আইন করে এইটা অ্যাচিভ করা সম্ভব না। এটার জন্য মোরাল সুয়েশন দরকার এবং ব্যাংকগুলো নিজের থেকে যদি আর সৃষ্টি না হয় তাদের মধ্যে যে না, আমাদের ফোকাসটা এখন কর্পোরেট থেকে কিছুটা হলে পার্শিয়ালি হলেও সিএমএসএমই খাতে শিফট করা দরকার, ততদিন পর্যন্ত এই টার্গেট ফুলফিল সম্ভব হবে না। কর্পোরেট ঋণের একটা বড় অংশ খেলাপিতে পরিণত হচ্ছে, তাই সিএমএসএমই খাতের সম্ভাবনাময় গ্রাহকদের ঋণ দেয়া বাড়াতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। অনেক ক্ষেত্রে ব্যাংকিং কালচার অতটা ভালো বোঝে না, অতএব ব্যাংক এগিয়ে আসবে ওই কাগজপত্রগুলি প্রিপেয়ার করার জন্য সহযোগিতা করতে। অর্থনীতিবিদদের মতে এসএমই খাতের ঋণে মুনাফার চেয়ে ঝুঁকির মাত্রা বেশি। এই ঋণ বিতরণে আগ্রহ কম ব্যাংকগুলোর, কিন্তু এ খাতের ঋণেও বড় মুনাফা করা সম্ভব। এসএমই খাত যারা আছেন তারা কিন্তু একটা বড় সম্ভাবনাময় খাত আমাদের অর্থনীতির, এবং এখানে যদি আমরা অন্যান্য নীতি সহায়তা দেই তাদের ঝুঁকি কমানোর জন্য এবং তাদের কস্ট অফ ডুইং বিজনেস এগুলোকে কমানোর জন্য, তাদের হ্যারাস করা হয় সেগুলো কমানোর জন্য, তাহলে কিন্তু ব্যাংকিং খাতও তাদেরকে অত ঝুঁকিপূর্ণ মনে করবেন না। ব্যবসা বাণিজ্যের খরচ বেড়ে যাওয়ায় সিএমএসএমই খাতের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ ঋণ সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তারা যেখানে মূলধনের অভাবে ব্যবসা করতে পারছে না, সেখানে ব্যাংকগুলো ঋণ দেওয়ার মতো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না। ফলে এবারও ঋণ বিতরণের যে লক্ষ্যমাত্রা তা পূরণ হবে কিনা সেটা সন্দেহ। এমন দ্বিমুখী পরিস্থিতির কারণে জানতে যুক্ত করে নিচ্ছি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীকে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, আমরা প্রতিবেদনেই দেখছিলাম 2025 সালে মোট ঋণের 25% ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। জুন পর্যন্ত 17% ঋণ বিতরণ হয়েছে। আপনার কাছে কি মনে হয় বাকি যে সময় আছে সম্ভব এই ঋণ বিতরণের যে লক্ষ্যমাত্রা কেন পূরণ করা যাচ্ছে না? আসলে এখানে নানা কারণ আছে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার পেছনে। প্রথমত এই যে সময়টা, এটাকে আসলে একটু ভিন্নভাবে দেখতে হবে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে সামগ্রিকভাবেই একটি আমি বলবো যে অধোগতি বা ধস না বললেও এখানে তাদের পুঁজির স্বল্পতা, তারল্য সংকট, নানান সমস্যার মধ্য দিয়ে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো যাচ্ছে। এটা একটা প্রধান কারণ, তারা তাদের টার্গেটে পৌঁছতে পারছে না। তারপরেও আমি বলবো যে এখানে তাদের আরো একটু সচেষ্ট হওয়া দরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের আরো বেশি নজরদারি দরকার। তাদের এই ব্যাংকগুলো যদি কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বলছে যে ব্যাংকগুলো অজুহাত দেয় যে তারা উপযুক্ত গ্রাহক খুঁজে পায় না যেখানে তারা ঋণটা দিবে। কেন এই সংকটগুলো আসলে কেন হচ্ছে? না, এইটার সাথে আমি পুরোপুরি একমত নই। কারণ আপনি জানেন রাইট নাও বাংলাদেশে 1,18,00,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আছে, এবং তাদের একটা বড় অংশ আপনার অর্থ সংকটে বা পুঁজি সংকটে আছে। তারা পুঁজির অভাবে তাদের উৎপাদন এবং বিপণন কার্যক্রম চালাতে পারছে না। তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব ব্যাংকের। আমি বলবো যে এই যে যারা এই ঋণ কার্যক্রম পরিচালনা করেন তাদেরই খুঁজে বের করা উচিত যে কারা ঋণ পাওয়ার উপযুক্ত।
উপযুক্ত লোকের অভাব আছে বলে আমি মোটেও মনে করি না। তাদেরকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে যে জি, আপনারা কি তাদেরকে এতগুলো শর্ত যদি আপনি আরোপ করেন, এতগুলো শর্ত আরোপ করলে আপনি উদ্যোক্তা খুঁজে পাবেন না। এখানে শর্তের মানে সংখ্যা কমাতে হবে। যে আপনারা কি এ বিষয়ে ব্যাংকগুলোর সাথে উদ্যোক্তাদের যে মধ্যস্থতা এটা কি করতে পারতেন কিনা? হ্যাঁ, এসএমই ফাউন্ডেশন প্রতি বছরই আপনার উদ্যোক্তা এবং ব্যাংক বা যারা ঋণ বিতরণকারী তাদেরকে নিয়ে সম্মিলন করে, ম্যাচ মেকিং সভা করে, সেমিনার করে, কর্মশালা করে, ঢাকায় করে, বিভিন্ন অঞ্চলে করে, যাতে করে উদ্যোক্তাদেরকে মধ্যে ঋণ বিতরণ করা যায়। তাদের মধ্যে যে সংকট আছে, এই সংকট বা আস্থার যে সংকট আছে সেটাকে দূর করা যায়। এইটা আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি। তারপরে বলবো যে আমি এই ক্ষেত্রে ইস্পিত যে সফলতা আমরা পাচ্ছি না। পাচ্ছেন না। এক্ষেত্রে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে। জি, এসএমই খাতে ঋণে মুনাফার চেয়ে ঝুঁকি বেশি। উদ্যোক্তা বান্ধব হতে হবে, সোজা কথা। জি, এসএমই খাতে ঋণে মুনাফার চেয়ে ঝুঁকি বেশি, এরকম একটা মনোভাব আসলে ব্যাংকগুলোর আছে। এই মনোভাবের আসলে কারণটা কি? এটা তো আমি দ্বিমত পোষণ করছি। এসএমই একটু, জি শুনতে পাচ্ছি, জি জি শুনতে পাচ্ছি। জি এসএমইতে ঝুঁকির পরিমাণ আমি বলবো যে কম। কেননা যদি স্টাডি করে দেখেন যে কতজন এসএমই উদ্যোক্তা ঋণ খেলাপি হয়েছে, আর বড় উদ্যোক্তা কতজন ঋণ খেলাপি হয়েছে, এবং তাদের মানে অর্থের পরিমাণ কত, ঋণ খেলাপির অর্থের পরিমাণ কত, আর এসএমই উদ্যোক্তাদের ঋণ খেলাপির অর্থের পরিমাণ কত, এটি অনেক অনেক পার্থক্য দুটোর মধ্যে। সুতরাং এসএমইতে বিনিয়োগ করা মোটেও ঝুঁকিপূর্ণ না, বরঞ্চ আমি বলবো যে এসএমইরাই ঋণ পরিশোধে সর্বদাই সচেষ্ট থাকে। জি, তাদের কাছে এসএমই খাতে ঋণ বিতরণ ঋণের করলে এটি জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো সহজেই এটি ফেরত ঋণ পায়, দিতে পারে। জি, যাতে বড়দের ক্ষেত্রে হয়ে ওঠে না।